এক পক্ষে কালী ভক্ত, এক পক্ষে কৃষ্ণ ভক্ত। টোনটা বেশি আছে কোন জায়গায় দেখো, ওই ক্যাও করে ওটা মানে টোনটা একটু বেশি থাকা, যেই টোনটা একটু কমাবা ভলিউমটা একটু বাড়াবা, এটা হচ্ছে সূত্র। হ্যাঁ, আজকে রানা কুম্ভ আর মীরাবাই, ওর পরাজয় ঘটেছে প্রথম শোটেই। ও প্রশ্ন করেছে কালী বড় না কৃষ্ণ বড়, তার মানে এই প্রশ্নের ভিতরেই কিন্তু একটা ভেজাল বাঁধাবার জন্য প্রশ্নটা করেছে। এই প্রশ্ন করার পরে শেষ করবার সময় কি ধ্বনি দিল? জয় জয় কালীর প্রীতে হরি হরি বলো, বলে নাই? কি আপনারা বলেন, বলছে কি না? তাহলে হরি নামে কালীর, শিবের যত দেব দেবতা আছে তার 14 গোষ্ঠীর প্রীতি প্রেম যোগায় এক হরি নামে। তুমি এখন করবা কি? প্রশ্নই বা করলে কি, আর ধ্বনি বা দিলে কি? ধ্বনি ও দেওয়া ছাড়া আর দিতে পারবা না। তো তুমি মরে গেলে ওই হরিনাম দেবে? তোমার বাপ ঠাকুর দাদা 14 পুরুষ মরে গেছে, এই শ্মশানে আসলি কেউ কয় নাই বলো কালী কালী কালী, বলো কালী কালী কালী। সবাই বলেছে বলো হরি হরি হরি, নাকি? কথা কর না কেন? হ্যাঁ, তাহলে এই শ্মশানে আসলেই তুমি ঠিক পাবা যে শেষ যাত্রার সময় কোন নাম মানুষের কানে দেয়। এই জন্যে আমি কালীকে অশ্রদ্ধা করছি না, কালীর যেখানে জায়গা আছে সে আমি বলবো আপনাদের কাছে, কিন্তু প্রথম শোট এইও হারিয়ে গেছে, নেটা এনেছে। যদি বলতো যার যার ইষ্টপ্রীতে প্রেমানন্দে একসাথে হরি হরি বলো, সেই বুদ্ধিটা তো থাকা দরকার। বেবদের মতো এক গল্প কইছে, তার বউয়ের নাম নাকি কি কি জানো বলছে, ছোট করে ডাকে, মনে নাই? সুচিত্রা। তা বউয়ের নাম ছোট করে ডাকিছে, ও সুচি, ওর বউ খুশি হইছে, এই তো আমি আসি। আর ভালোবাসার জড়াজড়ি নাচানাচি। আর একজনের বউ নাকি তার নাম বিচিত্রা, সে ওর কাছ থেকে শিখে বাড়ি যাইয়ে কয়, ও বিসি, কয় আয় তোরে শেষি কন। আচ্ছা, এইটা কি বিসির দোষ? এটা বুদ্ধির দোষ। খায় না কত, এর বিসিতে কোনো সমস্যা আছে? বুদ্ধির দোষ। ওরে শিখাই দেশে বউয়ের নাম ছোট করে বলে ডাকবি। ও কি জন্যে বউরে বিসি করে ডাকলো? ওর বউয়ের নাম বিচিত্রা। যদি বিটুক বাদ দিয়ে ডাক দেয় তাহলে কিন্তু ওর বউ খুশি হয়, নাকি কি কন আপনারা? বি বাদ দিলে কি থাকে? ক জোরে ক, কি থাকে? চিত্রা। কোথায় তুমি চিত্রা? খালি কত পানের খিলি নিয়ে আসে। ও বাড়িতে কইছো ও বিসি, তোরে এইবার দিছি। কারো বউরে বিসি করে ডাক দিলি সে কি কবে? বাজে ব্যাপার না? কয় ও বিসি, কয় আমি তোর বিসি, আয় তোরে শেষি। যেমন পেঁচা তেমন পেশি। আমার না এইসব বাজে কথা ভাল লাগে না, আমার লজ্জা করে কেমন, সত্যি বাইরি। কি করি এই বিসি কয় বউরে? হ্যাঁ, বিসি কিসের বিসি? আমের বিসি না জামের বিসি না কাঁঠালের বিসি না ওর নিজের বিসি? কোনটা হবে? হাসিয়া পড়ে সাতা, আমার কাশও আসে না। কারো রস পাইয়ে বটে ঠেলিয়ে ঠেলিয়ে উঠতেছে রস। ভাবছো নাকি আমার রস শুকোয় গেছে? অত সোজা না, মরার আগের দিন পর্যন্ত রসের আড়ি নিয়ে উঠবো। এই জন্যে তোমারে করি মানা, কথাবার্তা ঠিকঠাক করিয়ে বললো, বেকায়দা কথা বলিয়ে না। ওই বিসি মার্কা গল্প বলা ঠিক না, নাকি? যাক,
ওর বুদ্ধিমত্তা যেমন, ও কথা বলেছে তেমন। এইবার একখানা ধ্বনি দিয়ে তারপরে করব গানের আয়োজন। আপনারা চুপ করে থাকেন, সবে ওকে ভালো করে শিক্ষা দিতে হবে। কিন্তু আমার মনে হয় কমিটি ঠিক মতো চারিধারে দেয় নাই নিমন্ত্রণ। যদি কমিটি ঠিক নিমন্ত্রণ দিত, এই প্যান্ডেল ভরি আরো উপসে পড়তো। কি কন, কি আপনি ঠিক বলছি না বেঠিক বলছি? ঠিক বলছি তো? ওই সবাই একটাই করছে, কেউ জানে না, ওই শুনিয়ে শুনিয়ে আইছে সব নাকি? তা আমারে আনবা, একটু নিমন্ত্রণ দিবা না? হরিবল হরিবল। আমি সনাতনী ধ্বনি দেব, মনে রাখবেন। রাম ভক্ত, কালী ভক্ত, কৃষ্ণ ভক্ত, হরি ভক্ত। আপনারা ভক্ত হবেন, বিভক্ত হবেন না, তাহলে কিন্তু রক্তপাত হবে, নিজেরা দুর্বল হয়ে যাবেন। নিজেরা ঐক্যবদ্ধ থাকেন, ধর্ম রক্ষার জন্য ঐক্যবদ্ধ থাকেন। ঠিক বললাম তো নাকি? হরিবল হরিবল। জয় জয় রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা হরিচাঁদ গুরুচাঁদ মা মহামায়া প্রেমানন্দে হরি হরি। একটা প্রশ্ন করেছে, আমাকে ফেলে কেন বৃন্দাবন? একদিন তো সকল ফেলে চলেই যেতে হবে, সে চিন্তা কি করো তোমরা? রাজারা যদি সেই চিন্তা করতে, আরে তাহলে প্রজারা কত সুখে থাকতে পারত। তোমাদের মতো এক শ্রেণীর রাজা যারা জনগণের টাকা মারিয়ে মারিয়ে পকেট ভরে, তারা বোঝে না যে একদিন যাবে মারা, ওই শ্মশানে ঘাটে হরিবল হরিবল বলে বিদায় দেবে। এইটুক যদি বসত, তাহলে জগতের অনেক কল্যাণ হতো। ও কেবল যাই যাই বলে উঠেছে, কেবল যাই যাই বলে যাই যাই বলে, কেবল যাই যাই বলে উঠে এই আকাশ বাতাস ধনিয়া। এই তো দুনিয়া, জীবন ভরে দেখলি রে ভাই। এই তো দুনিয়া, জীবন ভরে দেখলি রে ভাই। এই তো দুনিয়া, কেবল যাই যাই বলে উঠেছে, যাই যাই বলে উঠেছে, যাই যাই বলে উঠেছে রোল আকাশ বাতাস ধনিয়া। এই তো দুনিয়া, জীবন ভরে দেখলি রে ভাই। এই তো দুনিয়া, আজ আছো কাল থাকবা কিনা তা তোমরা কেউ জানো না। নীতি নীতি জীবগণ যায় যম ঘরে, তথাপি যাহারা থাকে ইহা মনে করে, আমরা তো চিরজীবী নাহি হব ক্ষয়। ইহার চাইতে কি আশ্চর্য বল মহাশয়। দাঁড়িয়ে বলি সমাধান, এই জগতের এক নাম মর্তধাম। এখানে জন্ম নিলে মরতেই হয় সকলে, মৃত্যুই শেষ পরিণাম।
জাতস্য হি ধ্রুবম মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্য চ। জন্মিলে মরিতে হবে, কে কোথা অমর রবে। রাজা তুমি হও না মহাতে যা, তোমার শেষের সাজা শ্মশান ঘাটে। এ কথা কি মনে ওঠে? আহারে, দেহের প্রাণটা বেরিয়ে গেলে কাঁচা বাঁশের মাচায় তুলে হরি বল বলে আগুন জেলে করবে ছাই। মাইকেল জ্যাকসন সে মৃত্যুর সঙ্গে লড়াই করবার জন্য ডাক্তার রেখেছিল 12 জন। অলওয়েজ একটু বাই কম্প হলেও ডাক্তার তা টেস্ট করে দেখতো, পা দিলো কেন। বুঝেছেন কি ব্যাপার? অমুক জায়গায় একটু চিন চিন করে উঠেছে, হলো কেন? 12 জন ডাক্তার, কান স্পেশালিস্ট, চোখ স্পেশালিস্ট, হার্ট স্পেশালিস্ট, হাড় স্পেশালিস্ট, লাংস স্পেশালিস্ট, সমস্ত সব স্পেশালিস্ট। টাকা দিয়ে ডাক্তার রেখে দিয়েছে। বাঁচতে পারছে? কতদিন বেঁচেছে? রাজা কেউ চিরকাল থাকে না। যদি কারো মনের মধ্যে ত্যাগের উদয় হয়, তাকে তোমরা কেউ বাধা দিও না, কারণ দেখতে দেখতে দিনগুলি ফুরিয়ে গেল। ও জীবনে বসন্তের সবুজ, ও জীবনে এই বসন্তের সবুজ সংসারের সংঘাতে তবু হলো না তোর বুঝ, হলো না তোর বুঝ। কেন বুঝলি না রে ওরে অবুঝ, বুঝলি না রে ওরে অবুঝ, কেন বুঝলি না রে, কেন বুঝলি না রে ওরে অবুঝ, বুঝলি না রে অবুঝ। দেখিয়া আর শুনিয়া এই তো দুনিয়া, জীবন ভর দেখলি রে ভাই, এই তো দুনিয়া। এই তুমি কোথায় ছিলে? পিতার সহস্রারে বিন্দু রূপে নৈশ শান্তি নিকেতনে নারী পুরুষ দুইজনে মিলন রস আস্বাদনে হয়েছিল মিলন। পুরুষের পিতৃসত্তা নেমে এসে আশ্রয় নিয়েছিল মায়ের গর্ভাবাসে। স্পার্ম এবং ওভাম মিলে শেষে ভ্রূণ তৈরি হইল যখন। এই তুমি একটু ভেবেছ? ধীরে ধীরে মাতৃ গর্ভাধারে হতে লাগলো কোষ বিভাজন। আস্তে আস্তে পূর্ণ দেহ হইল গঠন। মাস দিন যখন পূর্ণ হলো, মায়ের প্রসব বেদনায় উঠেছিল। আহারে, প্রসবের কালে কত হয়েছিল রক্তক্ষরণ। এই তুমি সেদিন তুমি শিশু ছিলে।
ছোট্ট সোনা মায়ের কোলে ধীরে ধীরে বেড়ে উঠলে যখন, তারপরে তোমার বাল্যকাল, হাসিতেছে মহাকাল, তোমার মানব দেহের হচ্ছে পরিবর্তন। বাল্যকাল গেল যবে, কৈশোরকাল এলো তবে, তারপরে এ দেহে পাইলে যৌবন। যৌবনের উন্মাদনায় কত কুসঙ্গে পিতৃধন হারায়, একবারও ভাবে না কেন মানব হয়ে করেছিলাম জন্মগ্রহণ। তারপরে একটা নারী এনে বন্দী হয় বিবাহ বন্ধনে, ধীরে ধীরে দেহের বয়স বাড়ে, স্বামী স্ত্রী একত্রে গিয়ে আবার বাসর ঘরে ওই মধুর রস তারা যে করে আলাপন। জগতের এই তো রীতি, মিলন হয়ে সতীপতি, নূতন সৃষ্টি আবার কিন্তু হয়। আবার ছেলে মেয়ে বড় হলে বিয়ে না দিলে কি চলে, কিন্তু নিজে ধীরে ধীরে বুড়ো হয়ে যায়। হরি বলো। আসে আগের মতো হাত, আগে যেমন ছিল দাঁত, ধীরে ধীরে হয়ে গেল ক্ষয়। এ দেহ দুর্বল হবে, শেষে প্রাণ পাখি উড়ে যাবে। ভেবে দেখো তিলে তিলে সবই ছেড়ে যায়। তাই মহাপুরুষ মহামানব, ভাবুক কবি, প্রেমিক কবি, সাধক কবি, আমার পরম শ্রদ্ধেয় দাদুগুরু প্রয়াত পাগল বিজয় সরকার মশাই গানটা লিখলেন। ও বেধে ভাঙন কুলে ঘর, কত ভাঙে কত গড়ে এই সে নদীর চর, এই সে নদীর চর। তবু জড়ায়ে আছো তার ভিতর, তবু জড়ায়ে আছো তার ভিতর, তবু জড়ায়ে, তবু জড়ায়ে আছো তার ভিতর, জড়ায়ে আছো তার ভিতর। এই মায়াতে জাল বুনিয়া, এই তো দুনিয়া, জীবন ভরে দেখলি রে ভাই, এই তো দুনিয়া। ওই অসারে পসারে ঘুরে, ওই অসারে পসারে
কপাল দিলি না খুলে। ও দিলি না খুলে আরে ও তুই বসে আসা নদীর কূলে, বসে আসা নদীর কূলে তুই বসে আসা, বসে আসা নদীর কূলে, বসে আসা নদীর কূলে কাল গেল ঢেউ গুনিয়া। এই তো দুনিয়া জীবন ভরে দেখলি রে ভাই এই তো দুনিয়া। এই লেডিসটা কি হলো? আউটে বাড়াও আউটে, আউটে ঠিক দাও, মনিটরে কম। ও থেকে মায়া মত্ত ও থেকে মায়া মত্ত ওরে পিছন বলে অনেক দূর, পাগল বিজয়ে বলে এ যে আমার সকর্মের কসুর। সকলের কসুর ওই উঠল কত কালের হারানো সুর, কত কালের হারানো সুর উঠল কত কালের, কত কালের হারানো সুর, কত কালের হারানো সুর। এই মরমে গুনগুনিয়া। এই তো দুনিয়া জীবন ভরে দেখলি রে ভাই এই তো দুনিয়া। রাধা গোবিন্দের যুগল পদ্ম হৃৎ পদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মানুষকে প্রণাম দিলে সে প্রণাম ঈশ্বরে মিলে, সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই। কবি চণ্ডীদাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন তিনি সবার উপর, মানুষ সত্য তাহার উপর নাই। স্বামী বিবেকানন্দ একই কথাই দিয়েছেন আনন্দ, উচ্চকণ্ঠে ঘোষণা করেছেন বিশ্ব চরাচর বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। ঠাকুর ভবা পাগলা আসি বাজাইলেন মিলনবাসী, বললেন সবার পাশাপাশি আমি মানুষ ভালোবাসি, আমি মানুষ ভালোবাসি। কোনো তীর্থের নাই প্রয়োজন গয়া গঙ্গা কাশী, আমি মানুষ ভালোবাসি। সেই মানুষের পদনখরে প্রণাম করি করজোড়ে। এই মানুষে যদি কৃপা করে, কৃপা করবেন আমার কৃষ্ণকাল শশী। বন্দনার ভাব করে শেষ বক্তব্য করিব পেশ, সবিশেষ সবার মধ্যেই জানাই নিবেদন। আজকের যে কবিগান বসে আছেন জ্ঞানবান, কালীতত্ত্ব কৃষ্ণ তত্ত্বের সমাধান করিতে শ্রবণ। বিপক্ষের কবি যিনি, যদিও আমার ছাত্র নির্মল তিনি, স্বনাম সে করিয়া বর্জন, নির্মল নাম দিয়ে ছেড়ে রানা কুম্ভ নাম ধরিয়ে আমাকে মীরাবাইয়ের ভূমিকা করেছে অর্পণ। তবে আমাকে করেছে মীরাবাই, মীরার ভক্তির লেশমাত্র আমার মধ্যে কিছু নাই। শুধু হয়তো একটু কবি গান গাই করিয়া ভ্রমণ। যার নাম ছিল মীরা, কৃষ্ণ প্রেমে অধীরা, আমি তাকে করিয়া স্মরণ, তার উপরে দিলাম ভার, তারে করলাম কর্ণধার। মীরা তুমি এবার গ্রহণ করো আমার হৃদয় আসন। এইবার তার উপরে ভার দিয়া আমি তার ভূমিকা নিয়া কৃষ্ণ কথা করব আলাপন। অসীম সরকার যাজ্ঞে মোরে, মীরা এসে ঢুকুক অসীমের ভিতরে।
সেই ভার আমি দিয়ে তারে হবে আলাপন। মনের কথা খুলে কই, আমি এখন আর অসীম সরকার নই। আমি আস্ত নাস্ত একটা পুরুষ মানুষ যদিও হই, নারী মীরার ভূমিকা আমি করিলাম গ্রহণ। আজকে ভূমিকাতে আমি নারী, পরনে আমার নাই ব্লাউজ কিংবা শাড়ি, আমি একদম ধুতি আর পাঞ্জাবি পরি দাঁড়ালাম এখন। একে বলে কাব্যের অভিনয়, যে করতে না পারে সে কবি নয়। সবিনয় তাই করি নিবেদন, যে ভূমিকায় যখন আমরা থাকি সেই ভূমিকা নিয়েই বকি। এর মধ্যে দিয়েই আপনারা আনন্দ অনুভব করেন ভক্তগণ। তাহলে প্রথম প্রশ্ন গেল করে, তুমি জবাব দাও আমার ধারে। তোমাকে বিয়ে করে নিজের ঘরে করলা বানায়ন, কুলদেবতা আমাদের ছিল কালী, তুমি প্রণাম দেও নাই কান খালি খালি, কালীকে কেন তুমি করিলে বর্জন? আমি উল্টাইয়ে প্রশ্ন করি তোমার ধারে, আমি তো প্রণাম দেবার জন্য গেছিলাম দ্বারে, কালী হাত দিয়ে আমারে মানা করে, তুমি আমাকে প্রণাম করুন হওয়ার পর। কালী আমায় ডেকে কয়, আমার স্বামী ভোলা মৃত্যুঞ্জয়, সে সব সময় হরিনাম কৃষ্ণ নাম করিয়ে বেড়ায়। তা কি জানো না বিলক্ষণ? সোনার কাশি ত্যাগ করে মনপ্রাণ এক করে ওই যে শিব ত্রিশূল ধরে ডম্বুরা বাজায় সর্বক্ষণ, প্রেমানন্দে বলে হরি, ঘরে ওই ত্রিপুরারি, শ্মশানে মশানে বাস করে সর্বক্ষণ। তোমার কাছে খুলিয়ে কই, কালী বলে, আমি কি তোমার মতো অত বড় বৈষ্ণবী হই? কারণ ভাব আছে 5 প্রকার, কাণ্ড বড় চমৎকার। সেই কথাটা আগে খুলে কই। শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর যারে কয়, পঞ্চভাব ব্রজধামে বুঝিবার বিষয়। শান্ত ভাবের ভাবুক যারা, শান্ত হয়ে তাদের সাধনার ধারা। আর যখন সাধনা করে তারা ইষ্ট দেবতার দর্শন পায়, তখন তার সেবা করে, দাস্যপ্রেম বলে তারে। এইবার শান্ত দাস্য গেলে পরে তার উপরে সখ্য ভাবের হয় উদ্দীপন। তারপরেতে যখন যায় বাৎসল্য ভাব তারে কয়, একদম ঊর্ধ্বে কান্তা প্রেমের পর্যায়ে শোনো দিয়ে মন। তাহলে আমরা শিব আর কালী, তোমার প্রণাম নেই নেই কেন, এমনি এমনি খালি খালি? কালী আমারে করছে, ওর শোনার মতো ওর যোগ্যতা আছে, আমারে কালী করছে, আমি শুনতেছি, তুমি না শুনলি তা আমি করবো কি? কি গোসাইরা, আমি তো প্রণাম দেওয়ার জন্য দাঁড়াইছি, আমি হাত বাড়াইছি, হঠাৎ আমারে মানা করে। কেউ যদি প্রণাম দিতে মানা করে, প্রণাম দিতে নাই ওই সময় তারে ও বোঝে। অনেকে এসে দেখবেন আমাদের প্রণাম করতে আসে, আমি আসি অন্যভাবে, ও প্রণাম দেবেই দেবে, ঠাসিয়ে বলে দেবে, ওতে ঘোড়ার ডিম হয়। আমার মনটা তো তোমার দিকে থাকতে হবে, যোগযুক্ত হয়ে তোমাকে একটা ঈশ্বরের কাছে তোমার জন্য প্রার্থনা তো করতে হবে। আমি আসি অন্য চিন্তায়, আসি হাত দিয়েই পায়, একেবারে ভালো আছেন তো, আপনাকে বাড়ির দ্বারে আমাকে বাড়ি ছিল কয়ে প্রণাম দেওয়াটা দিল, ওই প্রণামে কাজ হয়। যখন কেউ করে মানা, তখন তারে প্রণাম দিতে হবে না, মনে রাখবেন। কিন্তু কেউ যদি করে মানা, প্রণাম তারে করবেন না, বসে থাকবেন সেই জায়গায়। অনেকক্ষণ বসার পরে সে যদি জিজ্ঞেস করে, তুমি এখনো কেন লও নাই বিদায়? বলে, আমার ইচ্ছা ছিল তাই, আপনার চরণ ছুঁয়ে আমি একটু ধুলি নিয়ে যাতে বাড়ি যাই। তখন বুঝবে এর মধ্যে যে ভক্তি আছে, ভক্তি প্রেমের মূল্য দেবার মতো আমার সাধ্য নাই, তুমি প্রণাম করবেই করবে, আসো এই প্রণাম আমি তার কাছে পাঠাই। তোমার প্রণাম নেওয়ার মতো যোগ্যতা নাই যথাযথ, এসো তুমি আমার বুকে এসো, দুজন আমরা করি আলিঙ্গন, প্রেমানন্দে হরি বলে ভাসে চোখের জলে। সেই প্রণামে কাজ হয় বিলক্ষণ। কাশিয়ে ধরে প্রণাম দেয়নি কেউ। তোমার কালী আমারে মানা করতেছে, আমি প্রণাম করতে পারি? কি বলবো আপনাদের কাছে? কালী তখন ডেকে বলেছে, তোমার প্রণাম নিতে পারি না কোন কথায়। শোনো তুমি মীরাবাই, তোমায় আমি বলে যাই,
তুমি ভজন করো কান্তা প্রেমে কৃষ্ণ শ্যামরায়। হ্যাঁ, আমার কাছে বলো দেখি, তোমার ওই কান্তা প্রেম পর্যন্ত আমরা শিবার কালী দিছি নাকি? তোমার গান আছে না, শ্যাম তেরি বংশী ফুকারে রাধা নাম, রাধা কবি শ্যাম তো মীরা কবি শ্যাম। এই কথা কেউ বলতে পারে নাই এই ধরাধাম। রাধা যেমন কান্তা প্রেমে ভজন করে, ওই যে রসের মধুর ব্রজপুরে একমাত্র পৃথিবীর ভিতরে একজনই করেছিল সেই ভজন। কি বলবো আপনাদের কাছে, আমি কৃষ্ণকে করেছিল স্বামী, তার নাম মীরাবাই। শোনেন দিয়ে মন, এই যে স্বামী রূপে কৃষ্ণ ভজন মীরা করে, তাইতে কালিয়া ইশারা দিয়ে বলে তারে, তুমি আমারে প্রণাম করো না অর্পণ। আমরা শিব আর শঙ্করী, ইচ্ছা করলে তোমারে প্রণাম করতে পারি। এই জন্য আমি দাঁড়ায় পড়ি। আর উনি কয় অবহেলা করলে কেন? ভালো কায়দা বোঝে না, আমি যে কি জন্য প্রণাম করি নাই তা বুঝবে না। আমারে ঠেলে বাড়ির বাইরে বের করে দিয়েছে। এক বুড়ো, সে জাহাজে করে আন্দামান যাচ্ছে, অনেক লোকজন আছে। আন্দামান জাহাজ বোঝেন তো, সাগরের ভিতর দিয়ে যখন চলে কি শব্দ সাগরের জলে। হ্যাঁ, বড় বড় ঢেউ তোলে, সেই ঢেউ আবার মাথা ভেঙে পড়ে যায়। ওরে বাবা, দেখার বিষয়। কি বলবো, সবা তটে দূর থেকে মনে হয় সাদা সাদা ফুল ফোটে, বুঝেছেন? এখন সবাই জাহাজের একদম উপরে যাইয়া, বুঝলে, একেবারে কান্দায় দাঁড়াইয়া ওই দৃশ্য করতেছে দর্শন। হঠাৎ একটা ছোট্ট ছেলে পড়িয়ে যখন গেছে জলে, অমনি চিৎকার করছে সকলে, হায় হায়, ছেলেটা বাঁচবে না এখন। দেখলো এক বুড়ো দাদু ওনারে উদ্ধার করবার জন্য ঝপাত করে পড়ে গেল। এই সময় জাহাজে স্পিড বোট ছিল, 2-3খানা স্পিড বোট ছুটিয়ে গেল, ওই বুড়ো আর ওই শিশুটাকে উদ্ধার করে নিয়ে এলো। তখন একটা মিটিং বসলো, দেখো আমরা এত যুবক থাকতে জাহাজের পরে একটা ছেলে গেল জলে পড়ে, আমরা সাহস করে কেউ কিন্তু ওই সাগরে ঝাঁপ দিয়ে ছেলেটাকে বাঁচাতে যাই নাই। একটা বৃদ্ধ মানুষ যদিও হয়, জীবনের মায়া ত্যাগ করে সে ঝাঁপ দিয়ে সন্তানটাকে বাঁচাতে চায়। আমরা টাকা তুলে এ সময় ওনারে কিছু পুরস্কার করিব অর্পণ। তো এটা ভালো কথা। এইবার সব টেবিল পাতা হইছে, চেয়ার পাতিছে, সবাই বসতেছে, বক্তব্য রাখতেছে, বুড়োরেও বসতেছে। বন্ধুগণ, আজকে আমাদের এই বৃদ্ধের থেকে শিক্ষা নেওয়া উচিত। যদি কেউ পাশে বিপদে পড়ে, সেই বিপদ থেকে রক্ষা করতে হবে তারে। আজকে আমরা যুব সমাজ যদি ঘুম পড়ে এইভাবে থাকি সর্বদাই, অন্তর দিয়ে দেখেন ভেবে, তাহলে আমাদের বিরাট ক্ষতি হয়ে যাবে। তাই দাদু ভাই ঝাঁপ দিয়ে আমাদের সেই শিক্ষা দিয়ে যায়। তাইতে বলি সবার ধার দাদুকে দিতে হবে একটা পুরস্কার। হঠাৎ বুড়ো উঠে দাঁড়ায়, কয় দাঁড়াও, পুরস্কার পরে নেবানি। কেন, কি হয়েছে? কয় আগে খুঁজিয়ে বার করো, আমার ঠেলা দিয়ে কিনা ফেলায় দিছে। আমি যাবান এই জলের মধ্যে ঝাঁপ দিতি, সব মাটি। হ্যাঁ, আগে এই কয়েকজনের মধ্যে খুঁজিয়ে বের করো যে আমার ঠেলা দিয়ে জলে ফেলালো কিনা। হ্যাঁ, তা ওই অবস্থা না। উনি আমারে বাড়ির বাইরে বের করে দিয়েছে, কিন্তু ওনার মা কালী যে আমারে কি কইছে তা জানে। হ্যাঁ, তুমি আমারে ঠেলা দিয়ে ফেলাই দিয়ে এখন কয় প্রণাম দিলে না কেন, প্রণাম দিলে না কেন? আমার কাছে বলো দেখি, মা মানা যদি করে আমি প্রণাম দিতে পারি, তারে দেওয়া যায় কি? এই জন্যে ব্যাখ্যা করে বললাম, তাই কেউ যদি মানা করে প্রণাম দিতে গেছেন, তার ধারে খবরদার, তারে প্রণাম দেওয়ার দরকার নাই। ওই প্রণাম দিলে পরে কোনো মঙ্গল হয় না সরাসরি। এটা মনে রাখবেন, নারী নরে অনেক সময় ঠাসিয়ে ধরিয়ে প্রণাম দেয়, মোটে নীতি হবে চরণ দুলি, তোমার পা একেবারে কাটিয়ে রাখি, এরকম বাপ করে না। কি কইছি বুঝেছেন? একটু আগে ওইরকম বাপ করেছিল, ঘরে যাই একদম, আমি কই রাখ, আমি একটু তৈরি হইনি, না রাখা নাই, যাই দুরুস করে পড়েছি, এটা বসিয়ে থাক। এই জন্যে প্রণাম করি নাই।
জবাব দিলাম তোমার ঠাই। তুমি না বুঝে আমাকে তত্ত্ব না খুঁজে বাড়ির বহিষ্কার করিলে কি কারণ? দাঁড়ায় সবার বরাবরই আমি তোমার ঘরের নারী, তুমি তোমার ওই ঠাকুরের কথা করিয়া শ্রবণ, আর শুনে তোমার মায়ের কথা কেন আমার মনে দিলে ব্যথা? তাহলে আমি বিয়ে করে আনলে কি কারণ? ঠিক। আমার কি কোনো অধিকার নাই? হ্যাঁ, আমার বাবার কাছে তুমি কি বলে আনিছো? এইভাবে বাড়ির বাইরে ঘর বারবার যদি আমার নিয়ে আইছো। আর কয় কি আমার দ্বারা একটু শোলো না, মিটিয়ে কথা কলো না, চোখা চুকি হলো না, কি করি হবে? যে পরের কথা শুনিয়ে নিজের বউরে বাড়ির বাইরে ঘর বানিয়ে দেবে, তার আবার চোখা চুকি কি করি হবে? হ্যাঁ, কথা কতি দেবে না মুখে। আমার তো কত ইচ্ছা ছিল রাজার মতো স্বামী হলো, জাগতিক জগতের স্বামী, তারে কত ভালোবাসবো আমি। উনি আগের থেকে আমার ঠেলিয়ে বাড়ির বাইরে বের করে দিয়েছে। কন আপনারা কন, আমার কি ইচ্ছা ছিল না যে আমি একটু ওনার সাথে টুটু টুটু হাসিয়ে পড়ে হাসিয়ে পড়ে, কথাই কতি দেয় না। আর উনি কয় ওনার দ্বারে বলে মীরাবাই যায় না। যাওয়ার সুযোগই তো তুমি আমারে দিলে না। তখন যদি যাবার সুযোগ দিতে, তুমিও আমাকে এক বাসরে পেটে তোমার হিতে তোমার কর্ণকুহরে আমি কৃষ্ণ নাম শুনাতাম সর্বক্ষণ। তুমি কি করলে? পরের কথা শুনে তারাই দিলে। পরের কথা শুনে না বেশি সিদ্ধান্ত নেওয়া ভালো না, শোনা কথা ভালো না। কব একটা গল্প মনে পড়েছে, কব না? থাক, কব না, সবার শুনতে ইচ্ছে করতেছে না। কব জোরে কও, কব। বাবা বাবা বাবা, আমারে মানা করিয়ে দেখো তো আমি না কইয়ে যাই নাকি? আমি তো ভাবলাম তোমাকে গরজ কেমন। ভারী একটা কায়দা। একজন নূতন বিয়ে করেছে, নূতন বিয়ে করার পরে স্বামী স্ত্রী কেমন ভাব জাগে ভিতরে, এটা কি বলিয়ে বুঝাবার দরকার পড়ে? যার যার তার শেষে বুঝিয়ে নেন গিয়ে। কিন্তু ওদিকে ওর বউডার মা, মানে ওই স্বামীর শাশুড়ির একটু শরীর খারাপ হয়েছে। তা বাপের বাড়ি, বউ বাপের বাড়ি গেছে, নতুন বউ, মাস দেড়েক বিয়ে হয়েছে। এখন বাপের বাড়ি যাইয়ে 10-15 দিন হয়ে যাচ্ছে। জানেন যত জ্ঞানবান, নূতন বিয়ে যত হোক, তবুও মা বাবার প্রতি তো একটা থাকে টান, নাকি থাকে না? কি সত্যি কথা না? মার যদি শরীর খারাপ হয়, মনটাও তখন খারাপ হয়ে যায়। এখন স্বামী চিন্তা করে 10-12 দিন ধরে ওর বাপের বাড়ি থাকে কিসের তরে, বুঝছে না, দাঁত কিটিমিটি করতেছে, বোঝে না কেনটা আমি কব না, তোমরা বুঝিয়ে না। এখন ওর আজ বলদা চালাক একটা বাই আছে, আজ বলদার মধ্যে আবার একটু চালাক, আজ বলদা চালাক। তা ও ডাক দিয়ে কয় তার কাছে, এই কি দেখিস না মা একা একা তিল উঠিছে, সব কিছু সব একা কাজ করতেছে, থালা বাসন ধুচ্ছে, তোর বৌদি কবে বাপের বাড়ি গেছে, একটু মার প্রতি কি তোদের দরদ হয় না? ওরে নিয়ে আসতে পারিস না, যদি মার দিক তাকানো যায়। ওনার তা কবে না। আরে গোপাল, বাবা তখন ঠিক পাইছে, ডাক দিয়ে কয় ছেলেটার কাছে, এই খোকা, ছোট খোকা, কি কথা মান, তোর বৌদির বাড়ি আন। তোর বড়দাদা কইছে তোর মার খুব কষ্ট হইছে, যা। ছোট ভাই বলছে তাহলে যাই। তা ওই বাড়ি যাই, কি তার তো নাই মনে কোনো অভিমান। এখন তা ওই বাড়ি গেছে, যে রান্নাঘরের পিছনে টিউবওয়েল আছে, একদম ওই কাদা টাদা পাড়ায় গেছে, তো যাইয়ে পা ধুচ্ছে। এই টাইমে দেখবেন যদি বেশি দিন ওই মেয়েরা যায় বাপের ঘরে, তারপরে কোনো কোনো সময় ঝগড়াও করে, বেশি দিন কিন্তু টিকতে পারে না। বিয়ে হওয়ার পরে যাই যে অনেকদিন থাকবা, এর মধ্যে ওর মা আর ওর মাইয়া ঝগড়া বাঁধাইছে রান্নাঘরে। রান্নাঘরে ঝগড়া বাঁধাতে বাঁধাতে ওর মা বলে ফেলিছে, রাড়ি তুই বাড়ি যা,
বিয়ে হয়েছে, তোরে ডাকিয়ে আনছি বলে তুই একেবারে আমার পাইয়ে বসেছিস, যা রানী তুই বাড়ি যা। ও শুনিছে ওই মা বৌদিরই রাড়ি কইছে, ওই যে বলদার মধ্যে একটু চালাক, রাড়ি মানে যে বিধবা ওরাও ঠিক পাইছে। ওই শুনে ভাবছে তাহলে তো বৌদি বিধবা হয়ে গেছে, এ বৌদির আর নেওয়া যাবে না। শুনিয়া আর বাড়ির ভিতরেও যায় নাই, ওখান থেকে ফিরে গেছে রে ভাই। বাড়ি যাইয়ে বুট হয়ে শুয়ে পড়ে কাঁদতেছে। ওর দাদা কয় কি রে, কি হয়েছে, তোর বৌদিরে আনিস নাই? বলবে আনবো কি করিয়া, আনার মতো পরিস্থিতি নাই। তোর কি হয়েছে তা তো কবি আমার কাছে, তোরে পাঠালাম। কই কি কব, কি কব নাকি? হ্যাঁ, কই তোর বৌদির কি হয়েছে? কই বৌদি বিধবা হয়ে গেছে। কই আমার বউ আমি বাঁচিয়ে রইছি, আমার বউ বিধবা হয় কি করে? কই এ, তুমি তো এই বাড়ি বাঁচিয়ে রইছো, ওই বাড়িতে বিধবা হয়ে গেছে তা তুমি জানো? ও ভাবতেছি কোন বলদের বলদে, আমি বাঁচিয়ে থাকতে আমার বউ বিধবা হয়? কয় দেখো বেশি আজে বাজে কথা কবা না, আমি না শুনে কই নেই। তোমার তে আমার তে তোমার শাশুড়ি কি কম বোঝে, বয়স্ক মানুষ, সে নিজেই কইছে রানী তুই বাড়ি চলে যা। আমি নিজের কানে শুনেছি, ওই মা নিজে বলিছে, তারপরে আমি চলে আইছি। আমি কি ভুল করেছি, বৌদি বিধবা হয়ে গেছে। তোর একে চড়ে দাঁত ভাঙিয়ে দেবারে ফাজিল কোথায়। এই সরাসরি করবে এমন অবস্থা যখন দেখিছে, বাবা আবার বারান্দায় বসে হুকুয়া খাচ্ছিল, ওই ছিলুম নিয়ে চলে আইছে। কয় রাখ বড় খোকা, তোর বাইরে মারতে যাচ্ছিস কেন? কয় মারতে যাবো না। কি কয় শোনো, তোমার আল্লাদের স্থান। কি হয়েছে, কি হয়েছে? কয় আমি গেছিলাম তো বৌদিরি আনবার জন্য, তারপর রান্নাঘরের পিছনে দাঁড়ায় পা ধুচ্ছিলাম, আমি শুনলাম ওই রান্নাঘরের ভিতরে ওই মা বলে বৌদিরে রাড়ি তুই বাড়ি যা। রাড়ি মানে কি? ওর বাবা কয় বিধবা। কয় ওই বিধবা বউ আনা যায়? কয় তুই ঠিক কাজ করেছিস, আনলি সমাজের একটা চাপ পড়তো। বড় ছেলে কয় বাবা কয় কি? হায় হায় রে, এইটারও তো চড়াতে চাইছিলাম, বাবা রে আরে কি কোন ভাবে পড়াবো। কয় বাবা তুমি কি বোঝো না যে তোমার ছেলে বেঁচে থাকতে তোমার বউমা বিধবা হয় না? ওর বাবা কয় বাড়ি মাতু বড় হইছ, গত বছর এই করোনায় পড়িয়ে আমার 4-4টি মাইয়ে বিধবা হয়ে গেছে, তুমি তো ছিলে বেঁচে গোড়া টিম করিস, তুমি বাঁচিয়ে থাকতে আর বিধবা হয় না কেউ না। ও না শুনে করছে, বুঝতে পারছেন? এই জন্যই শোনা কথায় বড় দোষ করো না তুমি আফসোস। তুমি তোমার মা এবং ওই যে ছিল পুরোহিত ব্রাহ্মণ, ওরা ওদের দুইজনের কথা শোনার পরে আমাকে দিলে বাড়ির বাইরে, আমি বাইরে থেকে সদা করি হরিনাম কীর্তন। আমার দোষ আছে কোথা, তুমি আমায় দিলে ব্যথা, পাঠাইলে তুমি যথা, সেখানেই তো বাস আমি করতাম সর্বক্ষণ। এইবার আর একটা শুনিয়ে বেজাল বাদালিয়া, তোমার ওই বোন 13 বার বিয়ে হয়েছিল, তোমার বোনের 13টা স্বামী খাওয়ার পরে তারপরে আসছে তোমার ঘরে। তোমার বোনের নাম যমুনা, কি যে তার জীবনের নমুনা, যার সাথে বিয়ে করেছে সেই স্বামীটা খাইছে। হাসার আগে দাঁত সব কয়টা বেরোয় পড়ে, ঠোঁট নাকের দ্বারে উঠে চলে যায়। হ্যাঁ, আমার কাছে বলো দেখি তোমার বোনের কথা শুনে তুমি ঠিক করিস কি? আজকে আমি বৃন্দাবনে যেতে চাই কি কারণ, সে কথা বলবো পরে, থাকেন একটু ধৈর্য ধরে। দ্বিতীয় প্রশ্ন গেছে করে, কালী বড় না কৃষ্ণ বড় কর নিরূপণ, এইটার জবাব দিয়ে তারপরে ওইটা ধরিয়া আমি করিব বর্ণন। দেখো, আমি যদি সার্বিকভাবে বলতে যাই তাহলে এক ব্রহ্ম ছাড়া জগতে কিছু নাই। এটা হচ্ছে অদ্বৈতবাদের কথা, বসে শোনেন বিজ্ঞশ্রোতা। দৃশ্যাদৃশ্য যত কিছু এ বিশ্বভুবন, সব কিছুর ভিতরে একই ব্রহ্ম বিরাজ করে। এইটা কিন্তু সার্বিকভাবে আমি আগে করিলাম বর্ণন। ছোট্ট একটা উদাহরণ দিয়ে আগে যাই বুঝাইয়া। এক ভদ্রলোক একটা সোনার বল হাতে নিয়ে
যখন করেছে গমন, সোনার বল চকচক চকচক করে, ওই দেখে ওর বন্ধু বলে, ওরে এই তোর হাতের ভিতরে চকচক করে ওটা কি বলতো এখন? কই বুঝিস না, সোনার বল। কোথায় যাচ্ছিস? বলে আমি শেখরার কাছে যাচ্ছি। যা। ওই বল নিয়ে হাতে চলতে লাগলো পথে। শেখরার সাক্ষাতে গিয়ে দিল দর্শন, ওই যে জুয়েলারি যারে কয়, ওই সোনার বল গিয়ে তারে দেয়, বলে আমার বউয়ের জন্য অলংকার করে দেও। এখন কি কি অলংকার বানাবে সব লিখে দিস। কয়েকদিন পরে অলংকার তৈরি করে সুন্দর বাক্স ভরে ভরে করেছে রক্ষণ। ভদ্রলোক যখন গেল বাক্সগুলো তখন দিল, ওই নিয়ে আবার একই পথে করেছে গমন। চলছে যখন একই পথে, দেখা হয়েছে আগে বন্ধুর সাথে। বন্ধু বলে বাক্সের ভিতরে কি করি দর্শন? ও ডাক দিয়ে বলে, বন্ধুর ধার, এটা আমার বউয়ের অলংকার। এর মধ্যে আছে নাকফুল, কানের দুল, গলার হার। তখন কি বলছে নাকি এটার মধ্যে সোনার বল? বলিছে? কথা কও না কেন? ওইটা দিয়ে যখন অলংকার তৈরি করে, ভিন্ন ভিন্ন জায়গায় পড়ে আনন্দ হয় বর্ধন, কিন্তু সমস্ত অলংকার শেখরার কাছে নিয়া যদি আবার ফেলে আগুনে গলাইয়া, তাহলে আবার যায় একই সোনার বল হইয়া। এই জগৎটা তেমন। বুঝতে পারতেছেন কি বলছি? এই জায়গায় দাঁড়াইয়ে আমার কবি রসরাজ তারক সরকার গেছে সরাইয়ে, যে যাকে ভক্তি করে সে তার ঈশ্বর, ভক্তি গুণে সে তার স্বয়ং অবতার। এই জায়গায় কথা নাই আমার, কিন্তু যেহেতু আজকে কবি গান বসে শোনেনি জ্ঞানবান, সঠিকভাবে আজকে একটু লড়াইয়ের দিকে যেতে হয়। দাঁড়াইয়া সভাকক্ষ সে যখন নিয়েছে কালীর পক্ষ, এই জায়গায় দাঁড়াইয়ে বললাম, কৃষ্ণের চাইতে শ্রেষ্ঠ কেউ নাই এই বিশ্ব বসু ভাই। বুঝতে পারছেন? এইবার আমাকে প্রমাণ দিতে হবে। বললে কি হবে? মানুষ মেনে নেবে? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণম এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ময়ম ইন্দ্রাদি বেকুলং লোকং বিরয়ন্তী যুগে যুগে। আমি কথা বলবো যোগে জাগে ভাগে ভাগে, কথাগুলো কিন্তু আমার রচনা নয়। স্বয়ং ব্যাসদেব যিনি, পড়ে দেখবেন গ্রন্থখানি, যিনি কৃষ্ণ চিন্তামণি, তার সম্পর্কে এই শ্লোক রচনা করে ভরে দেয়। কৃষ্ণ নাম কে রেখেছিল? কেউ বলতে পারবেন? কেউ জানেন না? ওরে আমার সনাতন ধর্মের মানুষ রে, একজন কও কৃষ্ণ নাম কে রেখেছিল? হ্যাঁ, তুমি তো জানবাই, তুমি কবি গান গাইয়ে বেড়াও, জানবা না? কৃষ্ণ নাম রাখিল গর্গ ধ্যানেতে জানিয়া, অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া। এই ছেলেটার নাম কৃষ্ণ রাখলো কি কারণ? এই মহাবিশ্ব অনাদিকাল চলছে বিলক্ষণ, যে আকর্ষণের ফলে এই মহাবিশ্বের মহালীলা চলে, আকর্ষয়তি যশ কৃষ্ণ, সে হলো যশোদার সেগে। কৃষ্ণের যতকু খেলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহারই স্বরূপ। দেখতে মানুষের মতো দেখা যায়, মূলত সে আমাদের মতো তোমাদের মতো মানুষ নয়। বুঝতে পারছেন কি বলছি? দেখতে মানুষের মতো দেখা যায়, কিন্তু তোমার আমার মতো মানুষ কৃষ্ণ নয়। বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন, কাম্বিস কাম গায়ত্রী যাহার উপাসন। এই যে অপ্রাকৃত নবীন মদন, এটা বুঝতে গেলে একটু শ্রীগুরুর চরণ তলে করতে হয় আত্মসমর্পণ। বুঝতে পারছেন? সর্বে নিত্যা শাশ্বতস্য দেহস্তস্য পরাত্মনে হেও পাদেও রহিত নৈব প্রকৃতি কশ্চিৎ। মনে হয় রক্ত মাংসের শরীর দেখা যায়, কিন্তু মূলত ওই শরীর রক্ত মাংসের নয়। আমার কাছে বলুন দেখি, স্বামী স্ত্রী আছে কারাগারের দুই ঘরে, এর ভিতরে মিলন না হয়ে সন্তান জন্মিতে পারে কি? দাঁড়িয়ে বলি সবার ধার, যার নাম কংসের কারাগার। কারণ কংসের মনে ছিল ভয়। কি ভয়?
যে এই দেবকীর অষ্টম গর্ভের সন্তানের দ্বারা কংস যাবে মারা। এই জন্যে বোন আর ভগ্নিপতিকে কারাগারে আবদ্ধ করে রেখে দেয়। আপনারা মথুরায় গেছেন কেউ? মথুরায় এই জায়গায় কেউ গেছেন? হাত তোলেন। মথুরায় কে কে গেছেন? কংসের কারাগার দেখেছেন? অর্ধেক মসজিদ বানাইছে, দেখছেন তো নাকি? দেখেছেন? অল্প একটু জায়গা রাখছে আর অর্ধেক মসজিদ বানাইছে। ওই টাইমে টাইমে নামাজ আজান দিচ্ছে। কি আরে আমার কপাল রে, সেকুলারিজম। না, ওদিক যাব না, তাহলে আবার অনেকে কবে না উনি কি কয়, কিটা কয় কন 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 কন, তারপরে চারিদিক কবে না কন কন, বোঝন না? এমনি আমার দোষ বেশি। সব মাছে গু খায়, শিঙি মাছের দোষ হয়, তা জানো না? দাঁড়িয়ে বলি সবার ধার, ওই যে কংসের কারাগার, সপ্তম গর্ভ যখন খুঁজিয়া না পায়, জানেন ভক্ত গুণগ্রাম, সপ্তম গর্ভেই কিন্তু সংকর্ষণ বলরাম। বুঝতে পারছেন লীলাটা কোন জায়গায়? কংস চেয়ে দেখে তাই গর্ভপাত হয়ে গেছে, সন্তান নাই। এই যে কংসের এসে গেল ভয়, মনে মনে চিন্তা করে তাহলে জন্ম যাতে ছেলে আর নিতে না পারে, আমার বোন আর ভগ্নিপতিকে কারাগারের 2 ঘরে করিব নিক্ষেপণ। 2 ঘরে কারাগারের 2টো রুমের মধ্যে রেখে দিল, তালা চাবি দিয়েছিল আর সিকিউরিটি বাড়াই দিল। একটু চিন্তা করেন ভক্তবৃন্দ, তালা দিয়ে যদি 2টো ঘর বাইরে থেকে থাকে বন্ধ, তার মধ্যে দিয়ে কি কোনো সন্তান প্রসব হওয়া সম্ভব? কথা কন, পারবে? হ্যাঁ। তারপরেও কংস দেখিবারে পায় একই দেবকী সন্তান সম্ভবা হয়। হায় হায় হায়, এ আবার কোন জ্বালা, বাইরে দিয়ে দিলাম তালা। তাহলে কোন খায়টায় গর্ভবতী হলো আমার ভগ্নী? এ তো বুঝে পাওয়া যায়। গর্ভবতী হয়েছে ভগ্নী, কংসের জ্বলেছে তখন ক্রোধ অগ্নি, আরো বেশি করে সিকিউরিটি দিল দরজায়। এ কিন্তু মা বাবার যে স্পার্ম ওভামে মিলনের দ্বারাই দেহ তৈরি হয়, সে দেহ নয়। জানেন, যত জ্ঞানী দলে পড়ে দেখবেন ভাগবত খুলে, একে বায়ু গর্ভ বলে। ওই বায়ুতেই পেটটা উঠেছে ঠেলে। যখন মাস দিন পূর্ণ হলো, সেখানে স্বয়ং ভগবান আবির্ভূত হয়েছিল। বুঝতে পারছেন নাকি? ওই রকম ওই নাড়ি কাটাও লাগে নাই, রক্তক্ষরণ হয় নাই। অন্তরে করুন ধারণা, যারা ভগবান জগতে আসে, খুলে বলি সবা পাশে, তাদের নাড়ি কাটা লাগে না। যে কয়জনের নাড়ি কাটা লাগবে সে কোনোদিন অবতার হবে না ভবে। এইটা অবতার সেনার একটা একেবারে এর চাইতে বড় চিহ্ন আর আপনি জীবনেও শুনতে পাবেন না। অবতার যখন করবে অবতরণ কোন নারীকে, সে কিন্তু মা করে আসবে বিলক্ষণ, কিন্তু ওই নারীর বায়ুগর্ভ হবে, জেনে রাখেন সবে, প্রসব হয়ে যাবে, কিন্তু নারীর সঙ্গে যুক্ত থাকবে না। তখন বোঝা গেল? এইভাবে যখন প্রসব হলো, তখন ওই জন্ম নিয়েই কথা বলতে লাগলো। বাবাকে বলল, তুমি আমাকে এখনই নন্দালয়ে রেখে এসো। বসে শোনেন ভক্ত সমুদয়। তখন দেখে 2টো তালাই খুলে যায়। ওই যে তালা দিয়ে কংস রেখেছিল যে জায়গায়, 2টো তালাই খুলে গেছে দরজা। বসুদেব এসে তখন ওই বাচ্চাকে কোলে করে নিয়ে, আর সমস্ত দেখে দরজায় গিয়ে সমস্ত সিকিউরিটি ঘুমাচ্ছে নাক ডাকিয়া। যোগমায়ার প্রভাবে প্রভাবিত হলো সিকিউরিটি সবাই তখন ঘুমাইয়া ছিল। কায়দা কত, তোমার কালি কিভাবে হইছে তুমি কবা, আজকে না কতে পারলি?
ঠিক বাবা, ঠিক। খালি আমার খালি বড়, আমার খালি বড়, এ কলিতা হয় না। বসে শোনেন গাড়ি নড়ে, নিয়ে ছেলে মাথার পরে, ঝড় বৃষ্টি এত ঝড়ে, তার মধ্যে দিয়ে যমুনার পাড়ে গিয়ে যখন দাঁড়ায়, বসুদেব দেখে তাই ওপার যাওয়ার উপায় নাই, খেওয়া যদি না পাই যাব কোন কায়দায়। হঠাৎ যোগমায়া কি করিল, শিগালিনী বেল ধরিল, খপ খপ করে যমুনার জলের মধ্যে হাঁটা দিল। বসুদেব করে দর্শন, একটা শিয়াল যদি হেঁটে যেতে পারে, আমি কেন দাঁড়াই আছি পারে। ওই সন্তান নিয়ে ক্রোড়ে জলের মধ্যে নামিল। তখন যেই নামলো যমুনার জলে, খপাত করে পড়ে গেল কোলের ছেলে। এ জায়গা হলো আরেক লীলে, ওটা আমি আর করব না বর্ণন। তারপরে যখন হাতে উঠলো, ওই সন্তান নিয়ে নন্দালয়ে গেল। ওখানে কিন্তু যশোদার একটা কন্যা সন্তান করেছিল জন্মগ্রহণ। যখন এই ছেলেকে ওই মেয়ের কাছে রেখে দেয়, কি দেব পরিচয়, আর ওই মেয়ে নিয়ে হইল বিদায়। গিয়ে তখন আবার ওই কারাগারে ঢুকে যায়। যোগমায়ার প্রভাবে যেমন তালা, সব তালা বন্ধ হয়ে থাকলো সেই জায়গায়। কংস এলো ভোরে ভোরে, গিয়ে তখন দেখতে পারে তখনও ওই সিকিউরিটিরা নাক ডাকিয়ে ডাকিয়ে ঘুমাচ্ছে দাঁড়ে। তোরা করতেছিস কি, তোকে এই জন্য এই জায়গায় রাখছি, পাছায় বাড়ি মারতেছে। ওরা উঠিছে, কি হয়েছে, বলছে কি হয়েছে। এই এখন কংস চেয়ে দেখতে পায় ছেলে না মেয়ে হয়, কয় ওটার তো ধরে নিয়ে আয়। বলা যায় না কোনটায় কি হয়, কি কিসে কি হয় কোয়া যায় না। একজনের পেট গরম হয়েছে, পাগল বিজয় সরকারের কাছে গেছে, ডাক দিয়ে কয় সরকার মশাই পেট গরমের কোনো ওষুধপত্র আছে। পাগল বিজয় কয় তুই কথা নিবি, এক্ষুনি একটা কচি ডাব পাড়িয়ে, নগদ ডাব, ওই দিয়ে জলটা খাবি, যা ঠান্ডা হয়ে যাবে। কয় ও রে বিজয় সরকার, আমার পেট গরম হয়েছে কেন এই আগে শোনা দরকার। কি জন্য? কয় ইলিশ মাছ খাইছিলাম। কথা কি হয়েছে, তা ডাব খা। কিরকম বিধান দিচ্ছেন, ইলিশ মাছ 50 হাত জলের তলে বাস করে, তাই খাইয়ে হয়েছে পেট গরম, আর ওই ডাব 50 হাত গাছের উপরে রয়েছে, ওই খাইয়ে হবে না, আমার পেট ঠান্ডা। পাগল বিজয় সরকার কয় তোর কপালে দরকার ডান্ডা, খাইয়ে দেখ কিসি কি হয় তা তুই জানিস নিয়ে। কংস তখন ডেকে কয় এই মেয়েতে যে কি হবে তা তো বলা বিসংজ্ঞায়, নিয়ে আয়। ওই মেয়েকে বার করে কংস তখন হাতে ধরিয়ে মারবার জন্য যখন আছাড় মারে, যোগমায়া উঠে গেল উপরে। কি বলে গেল, কি বলে গেল, তোমাকে বধিবে যে গোকুলে বাড়িছে সে, দেখ কেমন লাগে। হ্যাঁ কায়দা, এই হচ্ছে কৃষ্ণলীলা। আমি বলি সভাতলা, সেই কৃষ্ণের ঊর্ধ্বে এ বিশ্ব কেহ নাই। কালীর কথা যদি বলি দাঁড়াইয়া সভাতলি, কালী কোথার থেকে সৃষ্টি হলো এর জবাবটা আমি রানা কুম্ভের কাছে চাই। কি আমি অন্যায় করলাম নাকি? কৃষ্ণের জন্ম কথা দিয়ে গেলাম বক্তৃতা। ওই যে দেখি কালীমাতা কোথা হতে করেছিল জন্মগ্রহণ, কেনই বা প্রকাশ হলো আমার কাছে খুলে বলো, কেনই বা শিবের বুকে দাঁড়াইল, এটাও তোমার কাছে করিব শ্রবণ। যাক তবে এসব কথা আর দেব না বক্তৃতা, এবার করি একখানা সঙ্গীতের আয়োজন। সঙ্গীতের মধ্যে দিয়ে যাব আমি বুঝাইয়া, সব ফেলিয়া কেন যাচ্ছি মধুর বৃন্দাবন। এ দেশ তোমার নয় রে বন্ধু, এ দেশ তোমার নয়,
দুদিন পরে কোথা যাইবা, একটু রিভাইভ আছে তো। দুদিন পরে দুদিন পরে কোথা যাইবা, অজানা কোন ঠিকানায়। সকল ফেলে মরণ এলে বড় যায়। হ্যালো, ওরে কত রাজা বাদশা এলো, কোন জানায় বীর হলো। স্মৃতিগুলো রেখে গেল দুদিনের এই দুনিয়া। ভেবে বলে মুখে জয় রাধে গোবিন্দ বলে গো।
অসীম ভেবে বলে মুখে জয় রাধে গোবিন্দ বলে গো এই দেহ তরি দাও না ফুলে দেহ তরি দেহ তরি দাও না ফুলে যাবে যদি কিনারা এবার গানের কথা ছেড়ে দিয়ে যাবে ভূমিকাতে যাই বিপক্ষ কবিরা না কুম্ভ আর আমি মীরাবাই বলে কেন তুমি যাবে বৃন্দাবনে এবারে তাহার জবাব দিতে বাসনা জেগেছে আজি আমার চিতে ও কিছুটা গোপন করেছে সেগুলো আমি খোলামেলা করে দিয়ে যাচ্ছি ইকোটা একটু কমে দিয়েছিস যখন আমি প্রণাম না দিয়ে দাঁড়িয়েছিলাম ওর মা এবং পুরোহিত ব্রাহ্মণ বলল এ অলক্ষী এর নার্ভের দোষও থাকতে পারে স্থবিরের মতো দাঁড়িয়ে পড়ে আবার মাঝে মাঝে চোখ দিয়ে জল ঝরে নার্ভের রোগের রোগীও ভাবলো আমাদের বাড়ির বাইরে ওই রাস্তার পাশে আলাদা একটা ঘর করে দিল থাক ওই জায়গা থাক দেখা যাক আমি ওই ঘরে বসে চোখের জলে ফেসে সাদা সর্বদা গিরিধারী লালের ভজন গাই আমি ভাবলাম একদিক দিয়ে তো মুক্ত হলাম পিতৃবাক্যে বাক্যে জাগতিক জগতে যুক্ত হতে চেয়েছিলাম কেন মা বাবার দেওয়া দেহ তো মা বাবার উপরে কথা বলতে নেই ও যখন দিয়েছে বাড়ির বাহিরে